কোনো জিনিস যদি আমরা নিজেরাই ঠিকমতো ব্যবহার না করি তাহলে কিভাবে বুঝবো যে জিনিসটা ভালো না খারাপ। নমস্কার, আদাব সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি পুরো ব্লগটির সাথেই থাকবেন। সেই যে গিনির ঘর দিদি ভাইয়ের ছোট্ট বাজার পেজ থেকে আমি তেল আর হেয়ার প্যাক নিয়েছিলাম। আমি 2বার ইউজ করেছি। 2বার ইউজ করেই আমার কাছে ভালো লেগেছিল। ঠিক মতো যদি আমি হেয়ার প্যাক হেয়ার অয়েলটা ইউজ করতাম তাহলে আমার চুলের একটু হলেও পরিবর্তন হতো। আমার চুলে যা 12টা বেজে গেছে, আমি যদি ঠিক মতো ইউজ করিও তাহলেও আমার রেজাল্ট পেতে সময় লাগবে। সে জায়গায় আমি ঠিক মতো ইউজ করলামই না, তাহলে আর আমার চুলের কি হবে। এই মেয়েটাকেও তেল লাগিয়ে দিইনি ঠিক মতো, শীতের মধ্যে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। তেল হেয়ার প্যাক যেহেতু স্নানের আগে লাগিয়ে কিছুক্ষণ রাখতে হয়, সেক্ষেত্রে আমার এজন্য লাগানো হয় না, কারণ পূজা দিতে চলে যাওয়া লাগে। এত সকালে তেল হেয়ার প্যাকও দেওয়া যায় না। তেলটা দেওয়ার আগে একটু গরম করে নিতে হয়, তাহলে ভালো। এখন আর আগের মতো তেমন বেশি তেল লাগে না, অল্প একটু তেলে আমার চুলে হয়ে যায়। এটা তো তেল দিতেই চাচ্ছিল না, অনেক ভুলি ভালিয়ে তাকে তেল লাগিয়ে দিয়েছি। মাথায় তেল দেওয়ার আগে কিছু কাপড় চোপড় আমি ভিজিয়ে রেখে আসছিলাম, তো স্নানের সময় ধুয়ে দিলাম। আগে ভিজিয়ে না রাখলে আবার স্নানের পরে ধুতে হয়, তখন আর ভালো লাগে না। তেলটা দেওয়ার পর চুলটা অনেকটাই সিল্কি হয়ে যায়। হেয়ার প্যাক দিলে আরো বেশি হয়। আমার মেয়েটা পাশে থেকে কি জানি বলছিল, তাই হাসলাম আর কি। ভিজা চুলটা বেঁধেই নেই পূজা দেওয়ার সময়, কারণ চুল ছেড়ে পূজা দিতে হয় না। এই তো পূজা দেওয়া কমপ্লিট। পূজা হয়ে গেলে মনে হয় সারাদিনের অনেকটাই কাজ কমে যায়, মন শরীর সব হালকা হয়ে যায়। যাক, এবার এসে সকালে নাস্তাটা কমপ্লিট করে নিলাম। বাচ্চাদেরকে তো ভাতই খাইয়ে দেওয়া হয়েছে। ছেলেকে স্কুলে ভাত খাইয়ে দিলে আমি একটু চিন্তামুক্ত থাকি। মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকেও একেবারে ভাত খাইয়ে দিই। যেহেতু একটু দেরি হয়ে গেছে, এসে ডিম আর আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম আলু তরকারি রান্না করব। আর এদিকে কচু শাক বের করে নিয়েছি। এই কচু শাকগুলো কোন দিনে জানেন? ওই যে আমার গুরু বাবা পাঠিয়েছিল, এখনো আছে, অনেকটাই তো পাঠিয়েছিল। যার বাবাও বেশ অনেকদিন ছিল না, তাই আর খাওয়া হয়ে ওঠেনি। আজকে রান্না করলে শেষ। আর শাক যেহেতু কাটাই ছিল, তাই আর দেরি হয়নি। বেশিরভাগ সময় আমি কচু শাক বুটের ডাল দিয়ে রান্না করি, খুবই মজার হয়। যারা যারা বুটের ডাল দিয়ে রান্না করে খাননি, করে দেখবেন। আমার ভিডিও দেখে একজন দিদিও রান্না করেছে, কাছেও খুব ভালো লেগেছে। আর আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, রসুন কুচি আর আদা বাটা। নামানোর আগে একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াও দিয়েছি। আলুটা সেদ্ধ করে নেওয়াতে রান্না করতে আর তেমন দেরি হবে না। মশলাটা কষানোর পর আলু দিয়ে দিলে তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। রান্না বান্না এখন ছেলের জন্যই তাড়াহুড়ো করি, কেননা ও আসলে আর সময় থাকে না। খেয়ে আবার সাথে সাথে বের হয়ে যেতে হয় কোচিং এর জন্য। মাঝে আধ ঘন্টা শুধু সময় পায়। বাটা মশলা বলতে এখানে দিয়েছি শুধু আদা বাটা আর সব ধরনের গুঁড়া মশলাই দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ডিম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। ডিমের এই তরকারিটা আমাদের কাছে ভালোই লাগে। দুপুরে খাওয়ার জন্য বাটিতে করে নিয়ে নিলাম। ছেলেকে খাইয়ে কোচিং এ পাঠিয়ে দিয়েছি। আর ওনার নাকি আজকে শীত লাগছে স্নান করার পরে, তাই সোয়েটার পরে নিল। ইনাকেও খাইয়ে দিয়েছি। তারপরে তার একটু বায়না উঠলো তার সাথে বসে খেলার জন্য। আমাকে বলে যে মা আমার সাথে একটু খেলো প্লিজ, তারপর ঘুম যাব। এভাবে বললে কি আর মানা করা যায়? এই তো সাধারণ একটা ভিডিও ছিল আজকে। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।